নিজে বেঁচে লাভ নাই, এই ব্যক্তিকে আল্লাহ আগে জাহান্নামে দিবেন। যে ব্যক্তি পরিবার পর্দায় চলে না, যার পরিবারের মধ্যে ইসলাম কায়েম হয়নি, এই সমস্ত মানুষের মুখে রাষ্ট্রে ইসলাম কায়েম আল্লাহ তাআলা পছন্দ করেন। বাংলাদেশে এমন একটি সময় আমরা অতিবাহিত করছি, যে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। তাদের নেতৃত্ব নির্বাচনের জন্য যদিও অনেক আগে থেকেই তাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টি তাদের ইসলামী খেলাফতের একটি গুরুত্বপূর্ণ সময়, যখন আমরা একত্রিত হয়ে মুসলমানরা সকল দ্বন্দ্ব বিভেদ ভুলে তাওহীদ এবং কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে একত্রিত হয়ে আমরা খিলাফত কায়েমে রত হতে পারি, বা এর জন্য আমরা চেষ্টা করতে পারি। তার আগে ইসলামী খেলাফত এর পূর্বে আমাদেরকে সেই খেলাফতের জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদেরকে নির্বাচন করার জন্য গ্রহণীয় হতে হবে। যদি আল্লাহর কাছে আমরা পাস না করি, তাহলে কখনোই সম্ভব নয় ইসলামী খেলাফত বা ইসলামী আইন এদেশে বাস্তবায়ন করা। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার নিকটে আমরা কবুলিয়াত হাসিল করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে তার দায়িত্ব হয়ে যাবে, অবশ্যই অবশ্যই তিনি আমাদের খেলাফত দান করবেন। এই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা আজকে প্রয়াস পাবো ইনশাআল্লাহ। এ বিষয়ে ইসলামী খেলাফত এটি একটি স্বতন্ত্র শব্দ। এটি গণতন্ত্র বা বর্তমানে আরো যেসব সমাজতন্ত্র রয়েছে এগুলো থেকে এটি আলাদা। ইসলামী খেলাফত খোলাফায়ে রাশেদার সময় থেকে ধারাবাহিকতা এর উৎস শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী শাসন ব্যবস্থা তার মদিনাতে তিনি কায়েম করেছিলেন, এবং সেখানে কোনো পদ্ধতি, সমাজতন্ত্রের যে পদ্ধতিগুলো আমরা অনুসরণ করছি, আমরা যেসব অমুসলিমদের দিয়ে দেওয়া যে পদ্ধতি অনুসরণ করছি, সেই মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফতের ইসলামের দায়িত্ব পাননি। তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকেই মনোনীত হয়েছে, এবং তার জিন্দেগির পরে, তার ওফাতের পরে